এই মাসটিতে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকবে না। প্রথম ভাবটিতে মঙ্গল খুবই ভালো এবং দ্বিতীয় ভাবটিতেও মঙ্গল কিন্তু মোটামুটি ভালোই ফল দেবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্বাস্থ্যের ব্যাপার কিন্তু মোটামুটি ভালোই বলা চলে। পড়াশুনো রিলেটেড কোনো ডিসিশন নিতে হলে 16 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। শনির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে এবং তার সাথে মঙ্গলের দৃষ্টিও পঞ্চম ভাবে রয়েছে। শনি আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে যার সঙ্গে আপনি প্রেম করছেন বা প্রেম রিলেটেড বিষয়ে জড়িত আছেন তার ক্ষেত্রে কিন্তু খানিকটা জেদি টাইপের প্রভাব আপনি দেখতে পাবেন। সে হয়তো কিছুটা জেদি টাইপের মনোভাব এই মুহূর্তে পোষণ করতে পারে। 7 জুলাইয়ের পর আপনাদের বৈবাহিক জীবন যথেষ্টই ভালো যাবে। এই মুহূর্তে যদি কোনো সমস্যা চলে থাকে, কিন্তু 7 জুলাইয়ের পর আপনাদের সেই রিলেশন বলুন, সেই সম্পর্ক বলুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা এখানে আপনারা দেখতে পাবেন। সবার আগে শনি আপনাদের দশম ভাবে রেজাল্ট দেবে, তারই সাথে সাথে সূর্য, শুক্র, গুরু এই সকল গ্রহেরই দৃষ্টি কিন্তু আপনাদের দশম ভাবে রয়েছে। কাজ আপনাদের কাছে আসবে এবং সেই কাজ আপনারা মন দিয়ে করবেন এবং সেই কাজের মাধ্যমে আপনারা প্রশংসাও পাবেন। হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারলে আপনাদের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় মেষ রাশি জুলাই মাস 2024। এই জুলাই মাসটি মেষ রাশির জন্য কেমন যেতে চলেছে সে বিষয়ে আজকের আলোচনা। জুলাই 2024 আপনাদের জন্য কেমন যেতে চলেছে খুব ডিটেলে আলোচনা করব এবং সবকিছুই আলোচনা করব যেগুলো আপনাদের প্রশ্ন। আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার কিরকম থাকবে এবং শেষে এর প্রতিকার সম্পর্কেও আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব এই জুলাই মাসটিতে আপনাদের গ্রহের অবস্থা কেমন। আপনাদের প্রথম ভাবে থাকছে মঙ্গল, দ্বিতীয় ভাবে গুরু, বৃহস্পতি, থার্ড হাউসে শুক্রের সাথে সূর্য, ফোর্থ হাউসে বুধ এবং সিক্সথ হাউসে কেতু, একাদশ ভাবে শনি এবং দ্বাদশ ভাবে রাহু অবস্থান করছে এই জুলাই মাসটিতে। এর মধ্যে কিছু গ্রহ আবার রাশি পরিবর্তন করবে। 7 জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে, 13 জুলাই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করছে, 16 জুলাই সূর্য কর্কটে প্রবেশ করছেন এবং 19 জুলাইতে বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। তবে চলুন এবার শুরু করা যাক। সবার প্রথমে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করা যাক। প্রথম ভাবটি হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম, আমাদের হেলথের, এবং ফার্স্ট হাউসের রাশির যে স্বামী সে হচ্ছে মঙ্গল এবং মঙ্গল মেষ রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ রাশিতেই অবস্থান করছে। আপনাদের রাশিটাকে পুরোপুরি মজবুত করছে এই মঙ্গল এবং এই মঙ্গল 13 জুলাইতে আপনাদের রাশি থেকে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় প্রবেশ করবে। কিন্তু এই দ্বিতীয় ঘরটাও আপনাদের জন্য শুভ, এটা আপনাদের ধনস্থান। যদিও শুক্রের সাথে মঙ্গলের একটা নিউট্রাল সম্পর্ক বলা যায়, তবুও মোটামুটি ভালোই এই রাশিতে থাকবে। এই কারণে এই মাসটিতে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকবে না। প্রথম ভাবটিতে মঙ্গল খুবই ভালো এবং দ্বিতীয় ভাবটিতেও মঙ্গল কিন্তু মোটামুটি ভালোই ফল দেবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্বাস্থ্যের ব্যাপার কিন্তু মোটামুটি ভালোই বলা চলে। আপনাদের শনির দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম ভাবের ওপর গিয়ে পড়ছে, যার পরিণামস্বরূপ স্টমাক রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হতে পারে। অর্থাৎ পঞ্চম স্থান হচ্ছে আমাদের একটা পেটের ওপর কন্ট্রোল করে, এই জন্য পেটের কিছু গড়বড় বা কিছু সমস্যা হতে পারে। এখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনে থাকতে হবে। এরপর আপনাদের পড়াশুনো কেমন যাবে, বিদ্যার্থীদের জন্য কেমন যাবে এই জুলাই মাসটি। পঞ্চম স্থান, এই স্থানটি হচ্ছে আপনাদের পড়াশুনোর স্থান। এই স্থানের লর্ড হচ্ছে সূর্যদেব। সূর্য এই মুহূর্তে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন মিথুন রাশিতে এবং 16 জুলাই সূর্য আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। ফলস্বরূপ থার্ড হাউসে সূর্য থাকার কারণে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু এফোর্ট বেশি দিতে হবে, চেষ্টাটা বাড়াতে হবে, তবে গিয়ে সাকসেস আপনারা পাবেন। আপনাদের যদি এর মধ্যে এক্সাম থাকে কিংবা কোথাও অ্যাডমিশন হতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা এফোর্ট দিতে হবে, কারণ থার্ড হাউস হচ্ছে এফোর্টেরই স্থান। যদিও সূর্য আপনাদের থার্ড হাউসে অর্থাৎ মিথুন রাশিতে পজিটিভ হয়, তবুও কিছুটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এফোর্ট বা চেষ্টা আপনাদের করতে হবে। এবং 16 জুলাইয়ের পর থেকে আপনাদের চতুর্থভাবে সূর্যদেব প্রবেশ করার কারণে পড়াশোনার ক্ষেত্রে আরো উন্নতি হবে, কারণ সূর্যের সঙ্গে চন্দ্রদেবের মিত্র সম্পর্ক। যদিও বলবেন এটা অগ্নিতত্ত্ব আর এটা জলতত্ত্ব, তবুও যেহেতু
মিত্র গ্রহ, সেহেতু কিন্তু একটা ভালো প্রভাব এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশুনো রিলেটেড কোনো ডিসিশন নিতে হলে 16 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এবারে আসা যাক প্রেম সংক্রান্ত আলোচনায়। বন্ধুরা, এই পঞ্চম ভাব কিন্তু আপনাদের প্রেম রিলেটেড বিষয়কেও কন্ট্রোল করে। শনির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে এবং তার সাথে মঙ্গলের দৃষ্টিও পঞ্চম ভাবে রয়েছে। শনি আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে যার সঙ্গে আপনি প্রেম করছেন বা প্রেম রিলেটেড বিষয় জড়িত আছেন তার ক্ষেত্রে কিন্তু খানিকটা জেদি টাইপের প্রভাব আপনি দেখতে পাবেন। সে হয়তো কিছুটা জেদি টাইপের মনোভাব এই মুহূর্তে পোষণ করতে পারে। কোথাও যেন একটা কথা না মানা বা একটা ডমিনেটিং পাওয়ার এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদেরও লগ্নেতে মঙ্গল থাকার কারণে আপনাদেরও একটা স্ট্রেট ফরওয়ার্ড বা একটা বোল্ড নেচার কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারাও সহজে হার না মানা এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যেও রয়েছে। এক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের একটা ধ্যান দিতে হবে এবং এখানে আপনাদের একটু পোলাইট থাকতে হবে, নয়তো প্রবলেম হতে পারে। কারণ শনি আপনাদের পঞ্চমে দেখছে, এর কারণে কিছুটা নিজেদের মধ্যে একটা গন্ডগোল, কিছুটা মন কষাকষি এইরকম একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসা যাক বিবাহিত জীবন সম্পর্কে বা ম্যারিড লাইফ রিলেটেড বিষয়। 7th হাউস হচ্ছে আপনাদের ম্যারিড লাইফ ডিনোট করে বা ম্যারিড লাইফ কন্ট্রোল করে এবং 7th লর্ড হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্র বা ভেনাস। ভেনাস এখানে 3rd হাউসে অবস্থান করছে মিথুন রাশিতে এবং এই শুক্র 7ই জুলাইতে আপনাদের 4th হাউসে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করবেন এই শুক্র। 7ই জুলাইয়ের পর আপনাদের বৈবাহিক জীবন যথেষ্টই ভালো যাবে। এই মুহূর্তে যদি কোনো সমস্যা চলে থাকে, কিন্তু 7ই জুলাইয়ের পর আপনাদের সেই রিলেশন বলুন, সেই সম্পর্ক বলুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা এখানে আপনারা দেখতে পাবেন। এখানে শনির দৃষ্টি বা রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের 7th হাউসের মধ্যে পড়ছে না। এই জুলাই মাসটিতে আপনাদের 7th হাউস বিশেষ পীড়িত হচ্ছে না এর কারণে। ফলে এই মাসটিতে আপনাদের বিবাহিত জীবন একটা সুখময় হবে, বিশেষত 7ই জুলাইয়ের পর। কারণ শুক্র আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে এবং দশমভাবে দৃষ্টি দেবে, যার ফলস্বরূপ কোনো রকম সমস্যা এখানে দেখা যাচ্ছে না। কিন্তু 7ই জুলাইয়ের আগে কিছুটা সমস্যা কিন্তু এখানে রয়েছে, সেদিক থেকে একটু সাবধানে চলতে হবে। এখানে ট্রাভেল রিলেটেড একটা বিষয় দেখা যাবে এবং আপনার পার্টনারের মুড কিছুটা সুইং হতে পারে। 7ই জুলাইয়ের পর খুবই ভালো বলা চলে। এবারে আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস কিরকম থাকছে এই জুলাই মাসটিতে। প্রথমেই বলি, ভাগ্যস্থান হচ্ছে আপনাদের 9th হাউস এবং দশম স্থান হচ্ছে কেরিয়ার স্থান বা কর্মের স্থান। ভাগ্যের স্বামী অর্থাৎ নবম ভাবের স্বামী এখানে গুরু বৃহস্পতি এবং গুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ অর্থস্থানে রয়েছে এবং আপনাদের গুরু বৃহস্পতির 10th হাউস অর্থাৎ দশম ভাবে দৃষ্টি দিচ্ছেন। এই মাসটিতে গুরু বৃহস্পতির কোনোই পরিবর্তন নেই। এই মাসটিতে আপনাদের ভাগ্য মোটামুটি ভালোই বলা চলে, যেহেতু মঙ্গল আপনাদের লগ্নপতি হয়ে স্ট্রং আছেন এবং সূর্যদেব আপনাদের 3rd হাউসে মোটামুটি ভালো অবস্থায় রয়েছেন। ত্রিকোণ স্থান আপনাদের ক্ষেত্রে মোটামুটি এই মাসটিতে শুভ হয়ে যাবে, কারণ মঙ্গল আপনাদের লগ্নে থাকছে, পঞ্চম ভাব অর্থাৎ আপনাদের সূর্যদেব ভালো অবস্থায় থাকছেন এবং তারই সাথে সাথে আপনাদের নবম ভাব অর্থাৎ গুরু বৃহস্পতিও যথেষ্টই শুভ রয়েছেন। শনি স্থিতিও মোটামুটি ভালো এবং রাহু আপনাদের দ্বাদশ ভাবে বসে বিদেশের ক্ষেত্রে কিছুটা গতিবিধি দিতে পারে। ভাগ্য আপনাদের ক্ষেত্রে বড়ই এখানে শুভ হতে চলেছে। ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে। যে কোনো ধরনের কাজ করতে চাইলে 13 থেকে 15 তারিখের আগে করবেন। কিছু ইনভেস্টমেন্টের ব্যাপারে চিন্তা করছেন, কিছু জিনিস পারচেস করার ব্যাপারে ভাবছেন এবং কোনো বড় ডিসিশন যে কোনো কিছুই, সেক্ষেত্রে 13 থেকে 15 তারিখের মধ্যে আপনারা করতে পারেন। এই সময়টি মোটামুটি ভালো রয়েছে। এবারে কর্মক্ষেত্র বা কেরিয়ার রিলেটেড ব্যাপারে আলোচনা করা যাক। দশম ভাব অর্থাৎ দশম ভাবের মালিক এখানে আপনাদের শনি এবং এই শনি আপনাদের একাদশ ভাবে স্বক্ষেত্রে অবস্থান করছে। কিন্তু এই শনি আপনাদের বক্রী থাকছে 30শে জুন থেকেই, অর্থাৎ এই জুলাই মাসটিতে কিন্তু শনি এখানে বক্রগতিতেই চলছেন। কেরিয়ার রিলেটেড শনি যখন আপনাদের দশম ভাবেরও প্রভাব দেবেন এবং স্বক্ষেত্রে থাকার কারণে আপনি কাজ ধরবেন এবং কাজটাকে ভালো করে শিখবেন এবং সেই কাজটা আপনি ভালো করে করবার চেষ্টাও করবেন। সেখানে ভালোভাবে আপনি এফোর্টও দেবেন, কারণ মঙ্গল আপনাদের লগ্নে থাকায়, লগ্নপতি লগ্নে থাকায় আপনাদেরকে একটা এনার্জি দেবে, আপনাকে একটা কাজ করবার একটা উদ্যম যোগাবে এবং গুরু বৃহস্পতির দৃষ্টিও আপনাদের দশম ভাবে। সবার আগে শনি আপনাদের দশম ভাবে রেজাল্ট দেবে, তারই সাথে সাথে সূর্য, শুক্র, গুরু এই সকল গ্রহেরই দৃষ্টি কিন্তু আপনাদের দশম ভাবে রয়েছে। কাজ আপনাদের কাছে আসবে এবং সেই কাজ আপনারা মন দিয়ে করবেন এবং সেই কাজের মাধ্যমে আপনারা প্রশংসাও পাবেন। এবং যারা ভাবছেন এই সময় কাজ পরিবর্তন করতে চান, তাদের ক্ষেত্রেও আপনারা যদি চেষ্টা করেন এই সময় আপনারা কাজ পরিবর্তনও করতে পারেন। যাদের কাছে এই
মুহূর্তে চাকরি নেই তাদের কিন্তু এই সময়টি যথেষ্টই পজিটিভ বা যথেষ্টই শুভ চাকরির জন্য, কারণ অনেকগুলি গ্রহের এখানে দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে। ফলস্বরূপ আপনাদের কাজের ক্ষেত্রে এই সময়টি অনেকটাই শুভ হতে চলেছে। আপনাদের যে কোনো বিষয় ম্যানেজমেন্ট বা কথার ধরন অনেকটাই পরিবর্তন হবে। কনফিডেন্স লেভেল আপনাদের ক্ষেত্রে বাড়বে এবং শনি আপনাদের দশম ভাবে রয়েছেন। যাদের এই মুহূর্তে কাজ নেই বা চাকরি নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্টই শুভ, এটা বলা যেতেই পারে। এবারে আসা যাক বিজনেস রিলেটেড বিষয়। বিজনেসের ক্ষেত্রে আপনাদের 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু যথেষ্টই ভালো সময় চলবে। 7ই জুলাইয়ের আগে কিছুটা হয়তো আপ ডাউন হতে পারে বা কিছু সমস্যা আসতে পারে বিজনেসের ক্ষেত্রে, কিন্তু 7ই জুলাইয়ের পর থেকে যথেষ্টই পজিটিভিটি এখানে বিজনেসের ক্ষেত্রে রয়েছে। 7ই জুলাইয়ের পর শুক্র আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন, বুধও আপনাদের ক্ষেত্রে 19শে জুলাইয়ের পর থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবেন। সেই কারণে বিজনেসের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভিটি এখানে থাকছে। এবারে আসা যাক প্রতিকার রিলেটেড আলোচনায়। যদিও এই মাসটিতে আপনাদের গ্রহ পজিশন যথেষ্টই শুভ, তবুও যদি আপনারা করতে পারেন হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারলে আপনাদের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই সাথে পারলে চন্দ্র গ্রহের মন্ত্র আপনারা জপ করতে পারেন। সূর্য অস্তের পর আদিত্য স্তোত্র পাঠ করতে পারলে আরো ভালো ফল পাবেন। সূর্যদেবকে অর্ঘ্যও দেবেন, সেক্ষেত্রেও ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ভাগ্যজগতের সঙ্গে থাকবেন, অর্থাৎ এই ভাগ্যজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের জ্যোতিষ রিলেটেড ভিডিও আপনারা আরও দেখতে পান। নমস্কার, ধন্যবাদ।